ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ ছিল সংসদীয় আসন 121, বরিশাল 3-এ। তো সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আজকে রয়েছি বরিশাল 3 আসনে। এই আসনটি মুলাদী এবং বাবুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এখানে বাংলাদেশ জামায়াতে ইসলাম কর্তৃক মনোনীত প্রার্থী, দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বরিশাল মহানগরীর আমির অধ্যক্ষ মোহাম্মদ জহিরুদ্দিন বাবর। তার পক্ষ থেকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মুলাদী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ আবু সালেহ। স্বাগত আপনাকে। আমরা প্রথমে জানতে চাচ্ছিলাম, আপনারা তো ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীর পক্ষ হয়ে, তারা কি বলছেন আপনাদের? আলহামদুলিল্লাহ, জামায়াত ইসলামী মুলাদী উপজেলার পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ। 1991 এবং 96-তে এখানে নির্বাচন করেছে, সেখান থেকেই এখানে জনগণ জামাতের পক্ষে তারা রায় দিয়েছে, তারা কথা বলেছে। তো দীর্ঘকাল ধরেই যেহেতু ময়দানে আছে, তো এখন এই এলাকায় জামাতের অবস্থান এবং জনগণের সমর্থন আলহামদুলিল্লাহ অনেক ভালো, এবং আমরা আশাবাদী জনগণ আগামী দিনগুলোতে জামাতের পক্ষে তারা রায় দিবেন। কেন আপনাদের পক্ষে রায় দেবেন, কি প্রতিশ্রুতি তাদের দিচ্ছেন? যে এখানে তারা রায় দেওয়ার অন্যতম কারণ হলো জামাত ইসলামী দীর্ঘকাল ধরেই এখানে সুশৃঙ্খলভাবে কাজ করে আসছে এবং জনগণের মাঝে তারা ইনসাফ, ন্যায়ভিত্তিক এবং এখানে জনগণের বিভিন্নমুখী সেবামূলক কার্যক্রম তারা করে আসছে। জনগণের দুঃখে সুখে জামাত সবসময় তাদের পাশে ছিল, সে কারণেই আশা করি জনগণ জামাতের পক্ষে আছে, সাথে আছে। পিআর পদ্ধতি সহ যে 5 দফা দাবিতে আপনাদের আন্দোলন চলছে, আপনারা বলছেন যে পিআর পদ্ধতি মানতে হবে, তো এই বিষয়টিকে কিভাবে দেখছেন নির্বাচনের আগে যদি এটি বাস্তবায়ন না হয়? পিআর পদ্ধতি মূলত দেশের মানুষের, জনগণের একটা কল্যাণমুখী পন্থা, যেটা জনগণের প্রত্যাশা। তো সে কারণেই এই প্রত্যাশা পূরণ হলে দেশ জাতি উপকৃত হবে, এটাই আমরা মনে করি। এ ব্যাপারে তো ঊর্ধ্বতন দায়িত্বশীল তথা কেন্দ্রীয় সংগঠন বা জাতীয় নেতৃবৃন্দ অধিকাংশই এটার ব্যাপারে যৌক্তিক কথা বলে আসছেন। সিইসি আজকে বলছে যে নির্বাচনে যদি সব দল সহযোগিতা করে তাহলে সুষ্ঠু হবে, অন্যথায় সুষ্ঠু হবে না নির্বাচন। তো আপনারা কি সিইসিকে সহায়তা করতে প্রস্তুত? যে এই বিষয়টি মূলত কেন্দ্রীয় সংগঠন বিবেচনা করছেন, চিন্তা করছেন। আমরা প্রান্তিক উপজেলা পর্যায়ে আমরা আছি, তো আমরা মনে করি যে এটা জাতির প্রত্যাশা এবং সিইসি এই যৌক্তিক দাবি সাথে একমত হবেন। এখানে আপনাদের প্রধান প্রতিদ্বন্দ্বী কাকে ভাবছেন এই আসনে, এবং জয়ের ব্যাপারে আপনারা কতটা আশাবাদী? এখানে জামাতের প্রতিদ্বন্দ্বী হবেন বিএনপি, এবং বিএনপির প্রতিদ্বন্দ্বীর সাথে জামাত ইসলামী এখানে নির্বাচনে জয়ী হবেন, এটা আমরা আশাবাদী। এ কারণেই আশাবাদী যেহেতু এখানে 91 নির্বাচনে জামাত ইসলামী একটা ভালো অবস্থান করেছিল, সেই সময় বিএনপি এখানে বিজয় লাভ করলেও ভোটের ব্যবধান মাত্র 6000 ছিল। 96-তে নির্বাচন করেছে, এরপরে দীর্ঘকাল ধরে ময়দানে জামাত কাজ করে আসছে। অতএব এখন একটা বিরাট সময় এখানে নির্বাচন হয়নি বিদায় এখন যে পরিবেশে জনগণের প্রত্যাশা বারবার অন্যান্য সব সংগঠনগুলো দেখেছে, জামাত ইসলামের কার্যক্রমগুলো মানুষ দেখছে। তো এখন এদেশের মানুষ দেখতে চায় জামাত ইসলামের আচরণ, কার্যক্রম এবং তাদের বিশ্বস্ততা। জয়ের ব্যাপারে আপনারা আশাবাদী। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলাম, এখানে প্রার্থীর পক্ষে নেতাকর্মীরা প্রচারণা চালাচ্ছেন এবং জয়ের ব্যাপারেও তারা আশাবাদী। আজকে আমরা সারাদিন ছিলাম বরিশাল 2 এবং 3 আসনে, আগামীকাল থাকবো বরিশাল 4 এবং 5 আসনে এবং জানবো সেখানে সাধারণ মানুষ থেকে প্রার্থীদের ভাবনা নির্বাচন নিয়ে। সে পর্যন্ত দেখতে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস।